নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ছাত্রকে যৌন নির্যাতনে অভিযুক্ত প্রধান শিক্ষকের জেল হেফাজত। জল যন্ত্রণায় নাজেহাল, ক্ষোভে জিটি রোড অবরোধ পান্ডুয়ায়। আসছে বিস্তারিত খবরে। ছাত্রকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষককে আজ আদালতে তোলা হয়। ঘটনায় প্রধান শিক্ষককে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল চলাকালীন দুই ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগে সোমবার রাতে গ্রেপ্তার হন হুগলির একটি পুরসভা পরিচালিত ঐতিহ্যবাহী স্কুলের প্রধান শিক্ষক। মঙ্গলবার তাকে চন্দননগর আদালতে তোলা হয়। ওই শিক্ষককে ফাঁসানো হয়েছে এই দাবিতে সকাল থেকেই অবশ্য চন্দননগর থানার সামনে জড়ো হয়ে দফায় দফায় বিক্ষোভ দেখায় পড়ুয়া ও অভিভাবকদের একাংশ। একটা সময় বিক্ষোভের জেরে স্ট্যান্ড রোড অবরুদ্ধ হয়ে পড়ে, যদিও পুলিশকে কোন রকম কড়া মনোভাব নিতে দেখা যায়নি। অভিযুক্ত শিক্ষকের পক্ষে থাকা অভিভাবকদের দাবি, প্রধান শিক্ষক ওই নোংরা কাজ করতেই পারেন না, তার বিরুদ্ধে কোনো একটা চক্রান্ত করা হয়েছে। আমরা চাই হেড স্যারের মুক্তি, কারণ আমরা জানি হেড স্যার এই কাজ করতে পারেন না। আমার ছেলে 10 বছর ধরে পড়ছে, এটা প্রি প্ল্যান আর কিচ্ছু না। যেহেতু উনি স্কুলের উন্নতি করতে চান এবং মানুষ করতে চান, সেই জন্য ওনার বিরুদ্ধে প্ররোচনা করা হয়েছে, চক্রান্ত করা হয়েছে। এই দুজন চক্রান্ত করেছেন এবং আপনারা ক্যামেরাটা প্রত্যেকে ঘোরান, কজন আমরা আছি একটু দেখুন। দুজনের ওপর ভিত্তি করে কখনো আমাদের হেড স্যারের ক্ষতি, জেল, কোনো কিছু হতে আমরা দিতে চাই না। আমরা চাই মুক্তি করুন। দয়া করে প্রত্যেক মিডিয়ার কাছে আবার অনুরোধ করবো, হাত জোর করে কেউ কিন্তু নিজেরা গল্প লিখে টিআরপি বাড়াবেন না। যেটুকু আমরা বলছি সেই বাইটটা আপনারা দিন, ফেসবুকে যাতা করে লিখবেন না। আপনারা জানেন না কেউ ওই হেডসেট কি ধরনের মানুষ। যে ভদ্রলোক নাকি এক বছর আগে হুগলি জেলার শ্রেষ্ঠ শিক্ষকের অ্যাওয়ার্ড পেয়েছে, তাকে কোন অ্যাঙ্গেল থেকে কোন নেতা কোন মন্ত্রী এইভাবে মানে হ্যারাস করছেন? কেন করছেন? উনি যদি এত খারাপ হয় তাহলে এতগুলো মানুষ কি করতে দাঁড়িয়েছি আমরা সকাল থেকে? একটা খারাপ মানুষের জন্য আমরা কি দাঁড়াবো? স্কুলে বাচ্চাদেরকে পাঠাতে আমরা ভয় পাচ্ছি, বাচ্চার জন্য সবকটা বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিবাদ আমরা মুক্তি চাই, আবার স্যারকে যথার সম্মানে আমরা স্কুলে ফেরত দিয়ে যেতে চাই। খবর হওয়ায় কয়েকজন সংবাদ মাধ্যমের প্রতিনিধির ওপরেই ক্ষোভ উগরে দেন তারা। এরই মধ্যে অবশ্য পুলিশের কড়া প্রহরায় চন্দননগর আদালতে নিয়ে যাওয়া হয় প্রধান শিক্ষককে। যাওয়ার সময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন তিনি। স্যার, আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে স্যার, কি বলবেন? কি বলবেন স্যার? স্যার, আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কি অভিযোগ? কি সত্যি? হ্যাঁ, মিথ্যে অভিযোগ করছে কি? মিথ্যে অভিযোগ করছে। তার কিছুক্ষণ আগে গোপন জবানবন্দির জন্য দুই ছাত্রকে নিয়ে যাওয়া হয় আদালতে। সেখানেও হাজির হন বিক্ষোভকারীরা। যদিও পুলিশের কথায় আদালত চত্বর ছাড়েন তারা। পুলিশ সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতার বিএনএস 127/2 অন্যায়ভাবে আটকে রাখা ও 551/3 মৃত্যুর হুমকি এবং শিশুদের উপর যৌন নির্যাতনের 4 ও 6 ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের পক্ষের আইনজীবী কিশোর মণ্ডল জানান, এদিনই জামিনের আবেদন করা হয়েছিল। আজকে কোর্টে হেডমাস্টারমশাইকে প্রোডাকশন দিয়েছিল, তো আমরা আমাদের বক্তব্য কোর্টের কাছে বলেছি। কোর্ট আমাদের বক্তব্য শুনেছেন, শুনে 164 রেকর্ডিং করার জন্য পাঠিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে। যারা যে বাচ্চা দুটো ছিল তাদের 164 করার জন্য পাঠিয়েছেন। 164 স্টেটমেন্ট রেকর্ড দেখে জজ সাহেব তার অর্ডার পাস করেছে। আমরা আজকে বেল পিটিশন করেছি। মনে হচ্ছে যেটা সমস্ত পরিবেশ পরিস্থিতি দেখে এটা হেডমাস্টার ইজ দ্য ভিকটিম অফ দি লার্জার কনস্পিরেসি এবং এটা রিভিল হবে আমরা আশা করি এবং হেডমাস্টার মশাই নিশ্চয়ই বিচার পাবে। যদিও বিচারক সব দিক বিবেচনা করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
সমবায় সমিতির মনোনয়ন তুলতে গেলে বিজেপি নেতা কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় দুপক্ষের বচসা হাতাহাতি। আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি অমর মুর্মু চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। ধনিয়াখালীর আখিরপুর সমবায় সমিতির মনোনয়ন তুলতে গেলে বিজেপি নেতা কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি বিজেপি কর্মীদের হাত থেকে মনোনয়নপত্র কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে। ঘটনায় দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা, এরপরেই হাতাহাতি। ঘটনায় আক্রান্ত হন বিজেপির মণ্ডল সভাপতি অমর মুর্মু। দলীয় কর্মী সমর্থকরা তাকে চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে এলে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। এদিন ওই বিজেপি কর্মীকে দেখতে চুঁচুড়া হাসপাতালে উপস্থিত হন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ বিজেপির অন্যান্য স্থানীয় নেতৃত্বরা। বিধায়িকা তার নেতৃত্বেই প্রতিনিয়ত দেখি হয়ে চলে, কিন্তু এগুলো বেশি দিন চলবে না। সামনে 2026 আছে, হয়তো আমাদের সমবায়ে বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু 26-এর ইলেকশন না তো ওনার প্রশাসনের আন্ডারে থাকবে না ওনার সরকারের আন্ডারে থাকবে। সুতরাং আগামী দিন মানুষ নির্ণয় করে ওনাকে দায়িত্ব নিয়ে পশ্চিমবাংলার বাইরে চলে পড়তে অবস্থা অবশ্যই আশঙ্কাজনক। কারণ ধনেখালি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেছে, ওখান থেকে তড়িঘড়ি এখানে পাঠানো আশঙ্কাজনক হয়েছে বলে এখন চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখন এখানে ডাক্তার এখন দেখে এখন কী সিদ্ধান্ত নেয় দেখা যাক। আমরা এখানে রয়েছি, যদি এখন শ্বাসকষ্ট চলছে, যদি এখানে সামাল দিতে পারে ভালো, নয় সেটা আমাদের কলকাতায় নিয়ে যেতে হবে আরও বেটার ট্রিটমেন্টের জন্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নকল লটারির টিকিট বিক্রির অভিযোগ। পান্ডুয়া স্টেশন সংলগ্ন টোটো স্ট্যান্ড থেকে গ্রেপ্তার এক ব্যক্তি। ধৃতকে এদিন আদালতে তোলা হয়। নকল লটারির টিকিট বিক্রির অভিযোগে পান্ডুয়া স্টেশন সংলগ্ন টোটো স্ট্যান্ড থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিন চুঁচুড়া আদালতে পাঠালো পুলিশ। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে পান্ডুয়ার খারাজিপাড়া এলাকার বাসিন্দা গৌরাঙ্গ বৈরাগী নামে এক ব্যক্তি পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ জানান। তার অভিযোগ, পূর্ব মেদিনীপুরের দীঘার গোবরা এলাকার বাসিন্দা সিদ্ধার্থ মণ্ডল নামে এক ব্যক্তির কাছ থেকে তিনি 12 ও 13 তারিখ কিছু দৈনন্দিন লটারির টিকিট কেটেছিলেন পান্ডুয়া বাজারে, কিন্তু সেই লটারির কোনো রেজাল্টই দেখতে পাননি ওই ব্যক্তি। নাম্বার স্ক্যান করেও লটারির কোনো বৈধ তথ্য না পাওয়ায় পান্ডুয়া থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন গৌরাঙ্গ বৈরাগী। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে পুলিশ এদিন ভোরে সিদ্ধার্থ মণ্ডল নামে ওই নকল লটারি বিক্রেতাকে পান্ডুয়া স্টেশন সংলগ্ন টোটো স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে। ধৃতকে এদিন চুঁচুড়া আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শহর জুড়ে খানাখন্দের ছড়াছড়ি। বর্ষার জমা জলে মরণ ফাঁদে পরিণত হয়েছে রাস্তাগুলি। নিত্য ঝুঁকির মধ্যেই চলছে যাতায়াত চুঁচুড়ায়। চুঁচুড়া শহর জুড়ে ভাঙা রাস্তার নরক যন্ত্রণা। দুর্ঘটনায় ও আশঙ্কায় প্রহর গুনছেন মানুষজন। চুঁচুড়া শহর জুড়ে এখন খানাখন্দের ছড়াছড়ি। বর্ষার জমা জলে মরণ ফাঁদে পরিণত হয়েছে সেই সমস্ত খানাখন্দ। নিত্য ঝুঁকির মধ্যে দিয়েই চলছে যাতায়াত। ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। সাধারণ মানুষের অভিযোগ, রাস্তাগুলির সংস্কার হলেও তা কিছু মাসের মধ্যেই ফের ভেঙে যায়। তার উপর ড্রেন বা পাইপলাইনের কাজের জন্য নতুন রাস্তাও খুব তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তার উপরে দোসর বর্ষা, ফলে চুঁচুড়া শহরবাসী বছরের অধিকাংশ সময়ই ভাঙা রাস্তা দিয়েই চলাফেরা করতে বাধ্য হন। ফলত বাড়ছে দুর্ঘটনা, আতঙ্কে পথ চলতি মানুষ। কবে মিলবে স্বস্তি, এই প্রশ্নেই উদ্বিগ্ন শহরবাসী। রাস্তা খুব খারাপ অবস্থা রাস্তার। আমাদের দাদা যা অবস্থা, গাড়ি সেই ভেঙে চুরে পড়ার মতো। এখন রাস্তার বিকল্প ব্যবস্থা তো এরা দেখছে না, সরকার দেখছে না। পৌরসভা বা করে দিলে এটা খুব আমরা উপকৃত হই। খারাপ রাস্তা, পিলবাদী রাস্তা 7 দিনে শেষ। রাস্তা করার 7 দিনের মধ্যে মাঝখানে ফেটে গেল। হ্যাঁ, রাস্তা ঠিক তৈরি হচ্ছে না, কেমিক্যাল ঠিক দিচ্ছে না, মালপত্র ভালো দিচ্ছে না, কি হবে? রাস্তা টিকছে না, না টিকবে না। এতে তো সাধারণ মানুষ অসুবিধা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। তারপর চারিদিকে নর্দমা জাম, প্লাস্টিক পরিষ্কার হচ্ছে না, জল জমে যাচ্ছে, রাস্তা খারাপ হয়ে যাচ্ছে, কি করবে? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মগরা থানার একটি অ্যাটেম্প টু মার্ডার কেসে স্বামীর সাজা ঘোষণা। ফার্স্ট এডিজে সঞ্জয় কুমার শর্মার এজলাসে। স্ত্রীকে আক্রমণ ও হত্যার চেষ্টায় 2020 সালের ওই মামলায় একাধিক ধারায় সাজা ঘোষণা হয়েছে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে। একই সাথে সকল সাজা বহাল থাকবে। ফার্স্ট এডিজে আমাদের
সঞ্জয় কুমার শর্মার আদালতে মগরা পিএসের একটি মামলা অ্যাটেম্প টু মার্ডার 307 ধারা এবং তার সাথে আরও 341 এবং 324 চার্জ গঠন হয়েছিল। সেই মামলাটিতে সুরজ দাস বলে একজনকে কনভিক্টেড করেছে এবং এই মামলাটা প্রথমেই বলি শুরু হয়েছিল বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরের কাছে ঘটনাস্থল এবং যেটা হচ্ছে আন্ডার মগরা পিএস। ঘটনাটা ছিল 26/6/2020 সাল এবং ওই বিকেলবেলাতে তার ওয়াইফ মানে তার সাথে আগে 490 মামলা চলে এবং দীর্ঘদিনের ঝামেলা। ওয়াইফ বাপের বাড়িতে এসে থাকতো এবং বিকেলবেলাতে ওই সন্ধ্যে 6টা নাগাদ একটা বিনোদের চায়ের দোকান বলে হংসেশ্বরী মন্দিরের সামনে, সেখানে কিছু কেনাকাটা করতে যায়। হঠাৎ সাডেনলি সেখানে উপস্থিত হয় তার হাজব্যান্ড সুরজ দাস ছুরি হাতে নিয়ে এবং তাকে মানে মেরে ফেলার উদ্দেশ্যে, প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে একটা ছুরি নিয়ে পুরো গলাতে চালাতে যায়। কিন্তু মেয়েটি ডান হাতটাকে সাপোর্ট করে নিজেকে রক্ষা করে, সেই জন্য তার ডান হাতের কবজিতে তার আঘাত লাগে, ইনজিওর হয় ছুরির দ্বারা এবং সেখানে লোকজন সব জড়ো হয়ে যায় এবং সেই সময় মেয়েটিকে আবার পরবর্তীকালে ট্রিটমেন্ট করা হয়। এই নিয়ে এই মামলা 141 ধারাতে অভিযোগ করা হয়েছে। তার জন্য মাননীয় বিচারপতি 15 দিনের জেল সিম্পল ইমপ্রিজনমেন্ট দিয়েছেন এবং 324 আইপিসি তাতে কনভিক্ট করে তিনি 2 বছরের রিগারাস ইমপ্রিজনমেন্ট দিয়েছেন এবং তার সাথে 1000 টাকা জরিমানা, আর যদি জরিমানা না দিতে পারে অনাদায়ে 3 মাস রিগারাস ইমপ্রিজনমেন্ট। এবং 307 যেটা এই মামলার মানে মেন বিষয়বস্তু ছিল অ্যাটেম্প টু মার্ডার, সেই সেকশনটাতে সেই আইপিসির সেই ধারা অনুসারে মাননীয় বিচারক 5 বছরের জেল এবং ফাইন দিয়েছেন 2000 টাকা এবং এই 2000 টাকা ফাইন অনাদায়ে আরও 6 মান্থ রিগারাস ইমপ্রিজনমেন্ট। সব কটা সাজা একসঙ্গে খাটবে এবং এই সাজাগুলো একসাথে কন্টিনিউয়াসভাবে পরপর। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে জল যন্ত্রণায় নাজেহাল, ক্ষোভে জিটি রোড অবরোধ পান্ডুয়ায়। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার, এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার।
বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী কারবাদা মোড় জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা ও রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910012003 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। জল যন্ত্রণায় ভুক্তভোগী বাসিন্দারা, প্রতিবাদে মৈত্রীগ্রাম জিটি রোড অবরোধ স্থানীয়দের। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। জল যন্ত্রণায় ভুগছেন এলাকার মানুষ। প্রতিবাদে মৈত্রীগ্রাম জিটি রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত সমাধানের আশ্বাস প্রদানের। বেহাল নিকাশি ব্যবস্থা, ডিভিসি ক্যানেলে জল ঢুকছে এলাকায়। দুর্ভোগে বাসিন্দারা। নিম্নচাপের জেরে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন পান্ডুয়ার শিমলাগড় ভিটাসিন পঞ্চায়েতের গোয়ারা পশ্চিমপাড়া এলাকা। এদিন তারই প্রতিবাদে পান্ডুয়া মৈত্রীগ্রাম জিটি রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা। প্রায় 8 ঘন্টা ধরে চলে অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ। পুলিশি আশ্বাসে অবশেষে অবরোধ ওঠে। এরপরেই শিমলাগড় ভিটাসিন পঞ্চায়েতের ওই এলাকার স্থানীয় বাসিন্দা, পঞ্চায়েতের প্রতিনিধি ও বিডিওর প্রতিনিধিদের নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় বাসিন্দা আনিসুল শেখের অভিযোগ, প্রতি বছর ডিভিসির জল ঢুকে আমাদের এলাকা ডুবে যায়। পঞ্চায়েত ও প্রশাসনকে জানিয়ে কোনো কাজ হয়নি। এবছর বর্ষায় গোটা পাড়া জলমগ্ন হয়ে গিয়েছে। পঞ্চায়েতে জানালেও কেউ আসেনি, তাই বাধ্য হয়ে অবরোধে সামিল হয়েছি। আমরা অবরোধ এই কারণেই করেছি, ডিভিসি পুরো বেঁধেছে আমাদের দিকে, ওই কর্নারটা পুরো খুলে রেখেছে। খুলে রাখার জন্যে আমাদের পুরো জল এসে আমাদের পুরো ঘর বাড়ি ভেসে গেছে। সেই কারণে আমরা বিডিও ম্যাডামকে খবর দিয়েছি, পঞ্চায়েতকে খবর দিয়েছি, তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। তার জন্য আমরা অবরোধ করেছি, তারা যেন এসে আমাদের এই সমাধান করে দিয়ে যায়। আমরা অবরোধ করেছি, প্রতি বছর ডিভিসির জল ঢুকে আমাদের পাড়াটা পুরো ডুবে যায়। আমরা পঞ্চায়েতকে, বিডিওকে বারবার বলেছি, বলার স্বার্থে কোনো কাজ হয়নি। এবছর আগাম বর্ষা হয়েছে, জল ঢুকে গোটা পাড়া ডুবে গেছে। এখনো পর্যন্ত কোনো পঞ্চায়েতের একটা লোকও আসেনি। আমরা বহুত জানিয়েছি, ফোন করেছি, বহুত কথা করেছি, আমাদের কোনো পাত্তাই দিচ্ছে না। যাকে ফোন করছি সে বলছে আমার শরীর খারাপ, কেউ বলছে আমার জ্বর হয়েছে। এবার আমরা বাধ্য হয়ে আজকে আমরা অবরোধ করতে করেছি।
বাধ্য হয়ে অবরোধ করেছি। পাড়ায় দুই দিক থেকে খাদে জল ঢুকি পাড়া রাস্তাঘাট সব নিকাশি বন্ধ, পঞ্চায়েতে কোনো কাজ করছে না। এর জন্য আমরা অবরোধ করেছি যাতে আমাদের জলটা বেরোবার ব্যবস্থা করা হোক। আমাদের অবরোধ করার মানে আমরা দীর্ঘদিন ধরে এখানে এই জল ভোগ করছি। আমরা এই জল এত যাওয়া আসা হচ্ছে, এই বর্ষা আসলেই আমরা এইটা করতে হয়। কেন? দীর্ঘদিন আগের বছরে আমরা বৈচিগ্রাম পঞ্চায়েত এবং শিমলগর পঞ্চায়েতকে জানিয়ে শিমলগর পঞ্চায়েত এসে আমাদের কিছু ড্রেন ফ্রেন করে দিয়েছিল। সেই ড্রেন না সমাজ করাতে আজকে আমাদের পাড়া এইখানে সব পাড়াতে আমরা আজকে জলে ভর্তি হয়ে গেছে। এটা দুটো গ্রাম পঞ্চায়েত এলাকায় কাজ করতে হবে, কিন্তু এরা কেউই আমাদের সাহায্য করছে। পান্ডুয়া শিমলাগড় ভেটাশিল গ্রাম পঞ্চায়েতের প্রধান উজ্জ্বলা মুর্মু বলেন, গোয়ারা পশ্চিম পাড়া এলাকার এই সমস্যা দীর্ঘদিনের। গত বছর জেসিবি দিয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে ডিভিসি পরিষ্কার করা হয়েছিল। ডিভিসি ভেঙে এলাকা জলমগ্ন হচ্ছে। বড় ক্যানেল সংস্কার করা না হলে জলের সমস্যা থেকে যায়। ক্যানেল পঞ্চায়েতের পক্ষ থেকে পরিষ্কার করা সম্ভব নয়। জেলা পরিষদ, এমএলএ বা এমপি ফান্ড থেকে করলে সেটা সুবিধা হয়। ওখানে গোয়ারা পশ্চিমবঙ্গে এটা দীর্ঘদিনের সমস্যা, শুধু আজকের নাই, সমস্যা হচ্ছে দীর্ঘদিনের। গত বছরেও আমরা এই ক্যানেলটা জিসিপি দিয়ে আমরা পঞ্চায়েতের তরফ থেকে সেটাকে কাটিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছিল। এবার যে একটা ডিভিসি আছে, সেই ডিভিসি ভেঙে এখানে জলমগ্ন হচ্ছে। সেহেতু বড় ক্যানেল যদি সংস্কার না করা হয় তাহলে ওখানে জলের সমস্যা কিন্তু বারবার থেকেই যায়। আর এই ক্যানেল আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে করা সম্ভব নয়। জেলা পরিষদ অথবা কোনো এমএলএ এমপি ফান্ড থেকে সেগুলো করলে সব থেকে সুবিধা। আমরা পঞ্চায়েত কিন্তু এই ফান্ডটা দিয়ে করতে পারবো না। আপাতত আমরা জল সরানোর জন্য যে ব্যবস্থা করছি, এটা জিসিবি দিয়ে সেখানে আমরা কাটিয়ে জলটা নামিয়ে দেবো, যাতে জলগুলো গ্রামের থেকে চলে যায়। ডিভিসি থেকে তো অবশ্যই জলটা আসছে। আমি গ্রামের মানুষ থেকে যেটুকু জানতে পারলাম, বা আমার এনএসও গেছিলেন স্পটে, সেখানে গিয়ে দেখলেন যে ক্যানেলের জল দিয়ে ওরা ভেসে যাচ্ছে। আচ্ছা, মানে ডিভিসির ক্যানেল থেকে জলটা অন্য। আর এই যা বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই লাগাতার বৃষ্টি চলছে, এই জন্যই কিন্তু ওখানে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা এসসি ওবিসি সেলের পক্ষ থেকে 21শে জুলাইয়ের সমর্থনে ধর্মতলা চলো কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা আয়োজিত হলো। তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা এসসি ওবিসি সেলের পক্ষ থেকে 21শে জুলাইয়ের সমর্থনে আয়োজিত হয়ে গেল প্রস্তুতি সভা। এদিন তালডাঙ্গা মোড়ের একটি আবাসনে আয়োজিত হয় এই প্রস্তুতি সভা। উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইন, আইএনটিটিউসির সভাপতি মনোজ চক্রবর্তী, অল বেঙ্গল দলিত কল্যাণ সমিতির রাজ্যের সভাপতি প্রদীপ বাসফোর, এসসি ওবিসি সেলের রাজ্যের প্রেসিডেন্ট তাপস মণ্ডল সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের সমগ্র কর্মসূচি প্রসঙ্গে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার এসসি ওবিসি সেলের কনভেনার অনিন্দিতা রাজবংশী মণ্ডল জানান, সত্যি কথা, এটা একটা মানে বিরাট ব্যাপার। আমি তো সারা জেলা ঘুরছি, আমি দেখলাম যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে স্বতঃস্ফূর্ততা এটা থাকে। 21শে জুলাই একটা আলাদা আবেগ, যে 13 জন শহীদের ওপর যেভাবে বামপন সরকারের অত্যাচার, যেভাবে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছিল, সেই শহীদ তর্পণে শুধু তৃণমূল কংগ্রেস কর্মীরা, সারা বাংলার সাধারণ মানুষরাও পায় পাবে না। যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেবেন আমাদের সেই শোনার জন্য, এটা প্রতি বছরে আমরা যাই। কিন্তু এই বছর আমরা হচ্ছে একটা আলাদা উন্মাদনা, যেহেতু সামনে 26শে নির্বাচন। আর যত আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসকে যত কালিমা লিপ্ত করার চেষ্টা করবে, যত বদনাম করার চেষ্টা হয়, তত তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে। আজকে আমাদের হুগলি জেলার শ্রীরামপুর সাংগঠনিক এসসি ওবিসি সেলের পক্ষ থেকে আজকে আমাদের 21শে জুলাই প্রস্তুতি সভা চলছে এবং এখানে অনেক মানুষের সমাগম হয়েছে স্বস্তিকা লজে। তালডাঙ্গা এখানে উপস্থিত আছেন আমাদের বিধায়ক অসিত মজুমদার মহাশয়, উপস্থিত আছেন আমাদের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় অরিন্দম মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের আইএনটিটিউসির সভাপতি মনোজ চক্রবর্তী মহাশয়, উপস্থিত আছেন আমাদের অল বেঙ্গল দলিত কল্যাণ সমিতির রাজ্যের সভাপতি প্রদীপ বাসফোর মহাশয়, উপস্থিত আছেন আমাদের স্টেটের প্রেসিডেন্ট, আমাদের এসসি এসটি ওবিসি সেলের স্টেটের প্রেসিডেন্ট তাপস মণ্ডল মহাশয় উপস্থিত আছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর বিপ্লবী ভবনে ফরাসি বিপ্লব দিবস পালিত হলো। পাশাপাশি আয়োজিত হলো সদ্য প্রয়াত প্রবীণ সাংবাদিক নীলরতন কুণ্ডুর স্মরণ সভা। 1789 সালের 14 জুলাই ফ্রান্স রাজ্যের প্যারিসে বাস্তিল বিক্ষোভ হয়।
এই বাস্তিল দুর্গের পতনের মধ্যে দিয়েই সংগঠিত হয় ফরাসি বিপ্লব। চন্দননগর শহর ছিল একসময় ফরাসিদের দখলে। চন্দননগরের অধিবাসীরা এই 14 জুলাই তারিখটি সেই থেকেই পালন করে আসছেন। সেদিন ফরাসি বিপ্লব দিবস হিসেবেই প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেও চন্দননগর সংস্কৃতি পরিষদ ও কৃষ্টি পত্রিকার তরফ থেকে চন্দননগর বিপ্লবী ভবনে এই দিনটি পালিত হলো। পাশাপাশি সদ্য প্রয়াত প্রবীণ সাংবাদিক নীলরতন কুণ্ডুর স্মরণ সভাও আয়োজিত হয়। উপস্থিত ছিলেন সমাজের বিদ্বজ্জনেরা। এদিনের কর্মসূচি প্রসঙ্গে কবি রামকিশোর ভট্টাচার্য বলেন, ফরাসি বিপ্লব দিবস উপলক্ষে আমরা এসেছি এই চন্দননগরের বিপ্লবী ভবনে। কৃষ্টি পত্রিকার সঙ্গে চন্দননগর সংস্কৃতি পরিষদের যৌথ উদ্যোগে আজকের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা আজকে স্মরণ করব আমাদের অতি প্রিয় কবি এবং সাংবাদিক, আমাদের অত্যন্ত আদরের নীলুকে। আজকে তার জন্য আমরা নীলরতন কুণ্ডু, নীলু আমাদের অত্যন্ত প্রাণের মানুষ, আদরের মানুষ ছিল। বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও আমরা কয়েকজন এসে গেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 73%। বৃষ্টিপাত হয়েছে মাঝারি ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ছাত্রকে যৌন নির্যাতনে অভিযুক্ত প্রধান শিক্ষকের জেল হেফাজত। জল যন্ত্রণায় নাজেহাল, ক্ষোভে জিটি রোড অবরোধ পান্ডুয়ায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।